ব্রেকিং নিউজ, সুখবর সুখবর সুখবর। যারা মধ্যপ্রাচ্যের প্রবাসী রয়েছেন তাদের জন্য বিশাল সুখবর। আপনারা অনেকেই দেশের বাইরে অনেকেই আছেন, দেশে আসতে চাচ্ছেন কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট বন্ধ থাকার কারণে আসতে পারতেছেন না, অথবা নতুন ভিসাধারী যারা রয়েছেন তারাও যেতে পারতেছেন না। এ প্রসঙ্গে বিমানবন্দর থেকে 2 দিনে সচল হয়েছে 32টি ফ্লাইট। আর এখানে মধ্যপ্রাচ্যের ফ্লাইটগুলো চালু হয়েছে। মধ্যপ্রাচ্যের ফ্লাইটগুলো চালুর সুখবর দিয়েছে সরকার। এই পত্রিকায় এখানে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এই খবরটি আজকেই প্রকাশ করা হয়েছে 16 এপ্রিল 2026। এখন দেখি বিস্তারিত। দেখতে পাচ্ছি বলা হয়েছে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবস্থার অবসানে যুদ্ধবিরতি ঘোষণার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ফের স্বাভাবিক হতে শুরু করেছে। দীর্ঘ স্থবিরতা কাটিয়ে গত মঙ্গলবার ও বুধবার 14 থেকে 15 এপ্রিল 2 দিনে 32টি আন্তর্জাতিক ফ্লাইট সফলভাবে ওঠানামা করেছে। বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গল ও বুধবার সারাদিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্য থেকে 17টি যাত্রীবাহী এরাইভাল ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে এবং 15টি ডিভার্সার অর্থাৎ বহির্গামী ফ্লাইট বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আর বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সালাম এয়ার, এয়ার আরবিয়া ও ইউএস বাংলা এয়ারলাইন্সের দুবাই, শারজাহ ও আবুধাবি রুটের ফ্লাইটগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরেছে। ফ্লাইট চলাচলে স্বাভাবিক হতে শুরু করলেও কারিগরি ও শিডিউল জনিত কারণে গত 2 দিনে মোট 7টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত 2টি ও 1টি বহির্গামী ফ্লাইট, এয়ার আরবিয়ার শারজাহ থেকে আগত বহির্গামী 2টি ফ্লাইট, সালাম এয়ারের মাস্কাট রুটের 2টি ফ্লাইট। আর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, গত 28 ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধ অবস্থার কারণে বিমানবন্দরে বড় ধরনের শিডিউল বিপর্যয় ঘটেছিল। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে। তবে 28 ফেব্রুয়ারি থেকে বুধবার পর্যন্ত এই যুদ্ধ অবস্থার প্রভাবে শাহ আমানত বিমানবন্দরে সর্বমোট 313টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। তিনি বলেন যে আগামী কয়েকদিনের মধ্যে সব এয়ারলাইন্সগুলোর ফ্লাইট শিডিউল শতভাগ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, যা প্রবাসীদের যাতায়াতের ভোগান্তি লাঘব করবে। এটা হচ্ছে মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।